নারায়ণ তুমি ইউতি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এই মন্ত্র বলে বাংলার ঘরে ঘরে পালিত হবে। আবার চলে এসেছে ইতু পুজো। ইতু পুজো কিন্তু সূর্য ঠাকুরের। এখন সূর্য তো পুরুষ দেবতা, তাহলে ইতু ঠাকুর দেবী, ইতু দেবী কি করে হলো? ইতুর নামটা কোথা থেকে হলো? এবছর 2025-এ ইতু পুজো কবে পড়েছে, অঘ্রাণ মাসের কোন কোন ডেটে ইতু পুজো শেষ কবে হবে এবং কোন মন্ত্র বলা হবে, সবকিছু নিয়েই আজকের ভিডিও। ইতু পুজোর সাথে আমাদের কৃষি সংস্কৃতি এবং তার সাথে কিছুটা দেবত্ব মিশিয়ে আছে। সূর্য হচ্ছে পুরুষ, জন্মদাতা, এবং প্রকৃতি যাকে ধারণ করছেন তিনি হচ্ছেন জন্মদাত্রী। দেখো, সূর্য পুরুষ হলেও সূর্যের যে কিরণ তাকে বলা হয় গায়ত্রী, সূর্যের যে এনার্জি, শক্তি, তাকে বলা হয় সাবিত্রী। ঠিক সেরকম ভাবে সূর্যকে শক্তি দিয়ে যে কৃষি উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে জন্মদাত্রী, তাই সেই শক্তিকে মাতৃরূপে কল্পনা করা হচ্ছে, তাই ইতু দেবী। ইতু পুজো চলে কার্তিক সংক্রান্তি থেকে অঘ্রাণ সংক্রান্তি পর্যন্ত প্রত্যেক সপ্তাহে। এবছর 17ই নভেম্বর সোমবার ইতু লক্ষ্মী প্রতিষ্ঠা করা হবে। অঘ্রাণ মাসের প্রত্যেকটা রবিবার ইতু পুজো হয়। এবছর পড়েছে 23শে নভেম্বর, 30শে নভেম্বর, 7ই ডিসেম্বর এবং 14ই ডিসেম্বর। আর ইতু পুজোর বিসর্জন হবে 16ই ডিসেম্বর মঙ্গলবার। ইতু পুজোর মন্ত্রটা তোমাদেরকে একবার বলে দিই। অষ্টচাল অষ্টদুব্বা কলসপত্র ভরে, ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে, ইতু দেন বর ধনে জনে বারুদ ঘর। আচ্ছা, সূর্যের পুরুষ শক্তিরই দেবী বা নারী শক্তির রূপ হলেন ইতু দেবী। আচ্ছা, আমাকে তোমরা কে কে তোমাদের বাড়িতে ইতু পুজোতে আমন্ত্রণ করবে? কার কার বাড়িতে ইতু পুজো হয় আমাকে প্লিজ চটপট কমেন্ট করে জানাও। আমি অপেক্ষায় রইলাম।